আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট, ইমো অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলো অন্য কেউ হ্যাক করে চালাচ্ছে না তো? কিভাবে যাচাই করবেন তার জন্য আজকের এই ছোট ভিডিওটির মাধ্যমে আপনারা কিন্তু সেটি জানতে পারবেন এবং শিখতে পারবেন। চ্যাট করা শিখলেন, ভিডিও কল দেওয়া শিখলেন, কথা বলা শিখলেন, কিন্তু এগুলো কিভাবে নিরাপত্তায় রাখলেন সেটি শিখলেন না। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে জানবো আমার ফেসবুকটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে কিনা। সেটি জানার জন্য চলে যাবেন আপনার ফেসবুকে। যাওয়ার পর ডান দিকে উপরে যে থ্রি লাইন রয়েছে অথবা যে প্রোফাইলটি রয়েছে, প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসলে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে চলে যাবেন সেটিং অপশনে। যাওয়ার পর এখানে দেখতে পারবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন রয়েছে, এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে নিচের দিকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে চলে যাবেন। দেখতে পারবেন নিচের দিকে হোয়ার ইউ আর লগড ইন, এই অপশনটিতে চলে যাবেন। যাওয়ার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটিতে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার যে ডিভাইসটি রয়েছে সেই ডিভাইসটি একবারে উপর দিকে দেখাবে এবং অন্যান্য যে ডিভাইসে আপনার ফেসবুকটি লগ ইন করা রয়েছে সেই ডিভাইসগুলো নিচের দিকে দেখাচ্ছে। আপনারা যদি সেখান থেকে লগ আউট করতে চান তাহলে আপনারা সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি সিলেক্ট করে দিবেন কোন কোন ডিভাইস থেকে আপনার ফেসবুকটি লগ আউট করতে যাচ্ছেন। তারপর সেই ডিভাইস সিলেক্ট করার পর আপনি লগ আউট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর কিন্তু ওই ডিভাইসগুলো থেকে আপনার ফেসবুকটি লগ আউট হয়ে যাবে এবং পরবর্তী সময়ে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন। এখন আমরা জানবো আমার গুরুত্বপূর্ণ ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ লগ ইন করে চালাচ্ছে না তো? সেটি জানার জন্য আমরা চলে যাব ইমো অ্যাকাউন্টে। ইমো অ্যাকাউন্টে যাওয়ার পর যে দেখতে পারবেন নিচের দিকে প্লাস আইকন নামে একটি অপশন রয়েছে, এই অপশনে চলে যাবেন। তারপর মোর অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে চলে যাবেন সেটিং অপশনে। যাওয়ার পর এখানে দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস, এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর এখানে যদি অন্য কোনো ডিভাইস লগ ইন করা থাকতো তাহলে নিচের দিকে দেখাতো। এখানে শুধুমাত্র আমার অ্যাকাউন্টটি আমার ফোনেই লগ ইন করা রয়েছে। আর যদি অন্য কোনো অ্যাকাউন্টে মোবাইলে লগ ইন করা থাকতো তাহলে নিচের দিকে দেওয়া থাকতো এবং ফেসবুকের মতো সিলেক্ট করে লগ আউট করে দেওয়া যেত এবং পরবর্তী সময় যাতে সে লগ ইন করতে না পারে ইমো অ্যাকাউন্টে, সেই জন্য মাল্টি ডিভাইস যে অপশন রয়েছে এই অপশনটি আপনার ফোনে অন করে দিবেন। আমি আমার ফোনে অন করে রাখছি। আপনার গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা রয়েছে কিনা সেটি জানার জন্য চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। যাওয়ার পর উপরে ডান পাশে দেখতে পারবেন থ্রি লাইন একটি অপশন রয়েছে, থ্রি লাইন অপশনে চলে যাবেন। যাওয়ার পর দেখতে পারবেন লিঙ্ক ডিভাইস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে চলে যাবেন। যাওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে। আপনার ডিভাইস ছাড়া যে কয়টি ডিভাইসে লগ ইন করা রয়েছে সেই ডিভাইসগুলো নিচের দিকে দেখাবে। আপনার যদি মনে হয় এই ডিভাইসগুলো আপনার নয় তাহলে সেটি থেকে লগ আউট করে নেবেন। সেটি থেকে লগ আউট করার জন্য সেই ডিভাইসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যে লগ আউট একটি অপশন চলে আসবে, এইভাবে আসার পর আপনি লগ আউটে ক্লিক করলে কিন্তু সেই ডিভাইস থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে। এভাবেই কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো এবং ফেসবুক অ্যাকাউন্টগুলোর নিরাপত্তা রক্ষা করতে পারি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।